headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. যুবকদের মধ্যে বচসা, তারপর মারপিটে প্রাণ গেল এক যুবকের। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রানীগঞ্জ ব্লকের বক্তনগর এলাকায়। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাটি রানীগঞ্জ ব্লকের বক্তনগর এলাকা মহন্তপল্লীর। পুলিশ সূত্রে জানা গেছে, বক্তনগর মহন্তপল্লী এলাকার যুবকের এক দল বৃহস্পতিবার শ্রাদ্ধ বাড়িতে সামিল হয়। সেই সময় খাওয়া দাওয়া নিয়ে এই যুবকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে মারপিট। যুবকের মারপিটে গুরুতরভাবে জখম হওয়া 32 বছর বয়সী অমিত বাউরিকে বাসরা অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন অমিত বাউরির শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়। এরপর মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে অমিত বাউরির আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তারা অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। নেতা খুশি হলে গেট পাস দেবে। কোন নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস। লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর আর শিল্পনগরী থাকলো না। দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হলো বৃদ্ধাশ্রমে বলে দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করে नगर निगम प्रशासक मंडल चेयरपर्सन अनिंदिता मुखोपाध्याय। पश्चिम बंगाल पुलिस के एसटीएफ ने एक बार फिर बड़ी सफलता हासिल की है। दरअसल गुप्त सूचना के आधार पर कार्रवाई करते हुए एसटीएफ की टीम ने आसनसोल से भारी मात्रा में अवैध हथियार और कारतूस समेत एक व्यक्ति को गिरफ्तार किया। गिरफ्तार किए गए व्यक्ति की पहचान मोहम्मद फिरदौस उर्फ लड्डू के रूप में हुई है। एसटीएफ की टीम ने फिरदौस उर्फ लड्डू के पास से 2 9mm की पिस्तौल, 2 7mm की पिस्तौल, 5 पाइप गन और बड़ी संख्या में जिंदा कारतूस बरामद किए हैं। शुरुआती तौर पर एसटीएफ का अनुमान है कि ये अवैध हथियार और कारतूस बिहार के मुंगेर जिले से लाए गए थे। बताया जाता है कि एसटीएफ को पहले से ही हथियार तस्करी की सूचना मिली थी। इसके बाद एसटीएफ की टीम ने आसनसोल के जुबली मोड़ के पास नेशनल हाईवे 19 पर जाल बिछाया और फिरदौस को एक बैग के साथ गिरफ्तार किया। आसनसोल शहर के भगत सिंह मोड़ के पास तैनात ट्रैफिक पुलिस के कर्मियों ने दिन दहाड़े एक बंद चाय की दुकान से बर्तन चोरी करते हुए एक युवक को रंगे हाथों पकड़ लिया। यह घटना आसनसोल साउथ पुलिस फाड़ी अंतर्गत भगत सिंह मोड़ स्थित पेट्रोल पंप के पास घटी। ट्रैफिक पुलिस की त्वरित कार्रवाई से उस युवक के पास से चोरी का सामान बरामद कर लिया गया। बताया जाता है कि यह चोरी की घटना उस वक्त हुई जब एक युवक भगत सिंह मोड़ के पास स्थित एक बंद चाय की दुकान से चाय बनाने में इस्तेमाल होने वाले बर्तन चोरी कर रहा था। भगत सिंह मोड़ पर ड्यूटी पर तैनात साउथ ट्रैफिक गार्ड के एसआई विप्लव बनर्जी, कांस्टेबल नूरुल हसन और सिविक वॉलेंटियर तारक नाथ और निषाद अहमद ने उस युवक को चोरी करते हुए देख लिया। उन्होंने तुरंत कार्रवाई करते हुए उसे मौके पर ही पकड़ लिया। गिरफ्तारी के बाद एसआई विप्लव चटर्जी ने उस युवक के पास से चोरी का सामान बरामद कर एक टोटो पर बैठाकर साउथ पुलिस फाड़ी ले गए और एएसआई बैद्यनाथ चटर्जी को सौंप दिया। আসানসোল গার্লস কলেজের 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার কলেজে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় কলেজ কর্তৃক একটি ম্যাগাজিনেরও উন্মোচন করা হয়। ম্যাগাজিনের নামকরণ করা হয়েছে প্রত্যয়া, যেখানে ছাত্রী এবং কলেজের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিরা প্রবন্ধ এবং কবিতা লিখেছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি মলয় ঘটক। তিনি ছাড়াও আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রীরা এবং তাদের অভিভাবক এবং প্রাক্তন ছাত্রীরাও উপস্থিত ছিলেন। এই সময়
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মন্ত্রী প্রত্যয়া নামক ম্যাগাজিনের উদ্বোধন করেন। এই সময় মন্ত্রী মলয় ঘটক বলেন, আসানসোল গার্লস কলেজ কেবল আসানসোল বা পশ্চিম বর্ধমান জেলাতেই নয়, সমগ্র রাজ্যে বা সারা দেশে একটি পরিচিত নাম। শনিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে আয়োজিত হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এদিনের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হরিরাম সিং, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে। এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের চিত্রতীর পুষ্পার্পণ, প্রদীপ উজ্জ্বলন করে কর্মী সভার সূচনা হয়। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন আসার আগেই কর্মীদের নিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজ নিজ ব্লকে ব্লক সভাপতিরা। বিগত নির্বাচনের ফলাফলের নিরিখে যে সকল বুথগুলি খারাপ রেজাল্ট করেছে, সেই সকল বুথের কর্মীদের বিশেষ করে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর কথা বলেন উপস্থিত বিধান উপাধ্যায়। জ্যৈষ্ঠ মাসের অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। এটি মূলত বাংলার উৎসব। বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী। এমনিতেই বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। প্রাচীনকাল থেকে এই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ চলে আসছে। জামাইয়ের মঙ্গলের জন্য এই ষষ্ঠীর পুজো করা হয়। দুর্গাপুরের বেনাচিদি বাজারে ফলের দোকানে আম, কাঁঠাল, জাম, লিচু সহ বিভিন্ন নানা ধরনের ফল রয়েছে। এছাড়াও দুপুরে পাতে থাকার মতো ইলিশ মাছ, চিংড়ি, রকমারি পদের সহ মাংস, পাশাপাশি যে কোনো শুভ কাজ শুরু করার আগেই বাঙালির মিষ্টি মুখ করতে পছন্দ করেন। আর রকমারি মিষ্টি নিয়ে হাজির দুর্গাপুরের এই প্রসিদ্ধ মিষ্টি ভান্ডার। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই যায় শ্বশুরবাড়ি লেখা সন্দেশ, শুভ ষষ্ঠী লেখা সন্দেশ সহ বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে হাজির। সকাল থেকে উপচে পড়ছে ভিড় দুর্গাপুরে। बकरीद को लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के जमुड़िया थाना में रविवार को शांति बैठक का आयोजन किया गया। इस बैठक का मुख्य उद्देश्य बकरीद के दौरान शांति व्यवस्था बनाए रखना था। इसे लेकर पुलिस अधिकारियों के तरफ से मुस्लिम समुदाय के लोगों से सरकारी गाइडलाइन का पालन करने की अपील की गई, ताकि त्यौहार शांतिपूर्ण माहौल में मनाया जा सके। इस शांति बैठक में सर्किल इंस्पेक्टर सुशांतो चैटर्जी, जमुड़िया थाना के प्रभारी सौमेंद्र नाथ सिंह ठाकुर, ट्रैफिक गार्ड के प्रभारी सुबीर सेन, केंदा पुलिस फाड़ी के प्रभारी लक्ष्मी नारायण दे और चुरुलिया आउटपोस्ट के प्रभारी सुशोभन बनर्जी समेत अन्य कई पुलिस अधिकारी भी मौजूद थे। बैठक के दौरान पुलिस अधिकारियों ने मुस्लिम समुदाय के लोगों, जनप्रतिनिधियों और विभिन्न मस्जिदों के इमाम के साथ खुलकर बातचीत की और उनके सवालों के जवाब भी दिए। Headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.